হবিগঞ্জ বাসের চাপায় পুরোটা সিএনজি এখন চলে গেছে বাসের নিচে, মানে এতটাই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে এবং এটা হচ্ছে সিএনজিটা অস্তিত্বই একদম বিলীন হয়ে গেছে এমন এক অবস্থা। এবং সিএনজি যে সিলিন্ডার আছে সেটাও একটা লিকেজ হয়ে গেছে, যে কোনো মুহূর্তেই বড় ধরনের বিস্ফোরণ করতে পারে। এখানে আমরা একটু নিরাপদেও আসলে দূরত্ব থেকেই আপনাদেরকে দেখাতে হচ্ছে। এতটাই ভয়ঙ্কর একটা অবস্থা যে হবিগঞ্জ বাসের সামনের অংশটা আসলে গ্লাস প্লাস যেগুলো আছে সবগুলোই ভেঙে গেছে এবং উৎসুক জনতা আছে তারা আসলে ভেঙে ফেলেছে। যেহেতু আপনারা জানেন সিএনজিতে যারা ছিলেন তাদের অবস্থা আল্লাহ জানেন সুবহানাহু ওয়া তাআলা কী হচ্ছে, একদম ভিতরে চলে গেছে। দেখেন অবস্থা, মানে সিএনজি তো আর কোনো অস্তিত্বই নাই, এখানে অস্তিত্ব নাই। এবং যে কোটাটি হচ্ছে এখানে যে একটি মোটর বাইক ছিল, মোটর বাইকে যারা দুজন ছিলেন তাদের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। দুজন আমরা জানতে পেরেছি দুজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন এই মুহূর্তে একটা টান উত্তেজনা বিরাজ করতেছে। হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছে এবং এখানে গাড়ি ভাঙচুর করা হয়েছে। আপনারা জানেন হবিগঞ্জ বাস যেটি আসলে সবসময় প্রায় দুর্ঘটনার কবলে করে থাকে, সেই দুর্ঘটনার কবলে হওয়ার কারণে মূলত মানুষজন উৎসুক জনতা এখানে ভিড় জমায় এবং ভিড় জমানোর কারণে সবাই খেপে যায় এবং খেপে গিয়ে এই বাসের ওপর আক্রমণ করে বাসের যে গ্লাস সবগুলো ভেঙে একদম তছনছ করে ফেলে। আমরা একটু সিএনজির যে পাশাপাশি যে মোটরসাইকেল ছিল সেই মোটরসাইকেলটা দেখাবো। মোটরসাইকেলের পুরোটা অংশ আসলে একদম ভেঙে যেভাবে অবস্থা হয়েছে, তাদের পা দুজন ছিল, দুজনের পাও আমরা জানতে পেরেছি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদেরকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং কি তাদের অবস্থাও আসলে বেশ অবস্থাজনক। এখন রক্তের অবস্থা খুবই বাজে। আমরা যে মোটরসাইকেলটি দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে সিলেট মেট্রো সিলেট ল, যেটার নম্বর হচ্ছে 12-35-34 রক্তাক্ত হয়ে গেছে অত্র এলাকা। ওনার নাম হচ্ছে মুহিদ। এই বাসটা আমার ভাই তাই নৌবাইয়া তারা যার বারইয়া ওভারটেক করিয়ে আমার ভাই এন্তরে মারছে। আজকে আমার ভাই এন্তরে মারিয়াছে, ইঞ্জিনে মারি আমার ভাই এন্তরে এবলা লুলা করে রাখিলছে। শেষ পাও শেষ। এই নটির ভাই হবিগঞ্জি বাসে বয়কট করা হোক। এই দক্ষিণ জুমার এই হবিগঞ্জি বাস চলবে না। আপনারা কি মনে করেন হবিগঞ্জ বাসে দোষ নেই? হ্যাঁ অবশ্যই হবিগঞ্জি বাসে ভাই ডাইরেক্ট মারিয়া গেছে। এই হবিগঞ্জি বাসকে বয়কট করা হোক। আমার ভাই ইন্তর লাইফ লুলা করেছে, পাও একবারে ঝুলি গেছে। আমার পরে এখান থেকে কামুসনা তোরাদরপুর কামুসনা 28 নং ওয়ার্ডর দুইজন ভাই উসমানিত আর সিএনজি কিটা হইছে গোবরটা? সিএনজি গোবরটা হইছে, সিএনজি তো মারিয়া গেছে। আপনি অন্য দেখুন না কেন দাগ আছে, ওই দিকে মারিয়া আইছে, দেখুন না কেন ওই দিকে লইয়া গেছে মারিয়া। ওই নৌকা তারা জুতাও বালাই, তারা পাও শেষ। একবার আমার ভাই ইন্তর একবারে লুলা মারাইছে। লাইভ ধ্বংস আমার ভাই ইন্তর লাইভ ধ্বংস। আমি এয়ারপোর্ট যাইতাম, সিএনজি থেকে নামিয়ে যেতে কি ঘটনা বাদে আমার ভাই ইন্তর হসপিটাল পাঠানো হয়েছে। আসলে বারবার তো হবিগঞ্জ বাসে এই ঘটনা ঘটায়। এই বাসগুলা, এই বাস সমিতির গুলা এইগুলাকে পুরানো হয়েছে, এইগুলাকে বয়কট করা হোক। এই হবিগঞ্জি বাস একটা না দুইটা না 100টার উপরে ঘটনা ঘটে প্রতিনিয়ত। আমাদের ভাই ভাতিজা বোনেরা নিরাপদ না এই দেশে। এই বাংলাদেশে হবিগঞ্জি বাসকে বয়কট করা হোক। আমরা একটু দেখাই আসলে হবিগঞ্জ বাসে যে দুর্ঘটনা ঘটেছে, যে মোটরসাইকেল আরোহী দুজন ছিল, দুজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে একদম। আমরা যদি বলতে পারছি এখানে যারা আছেন তারা সবাই আসলে প্রতিরোধ গড়ে তুলেছেন এবং হবিগঞ্জ বাস যাতে করে বয়কট করা হয় এবং বাসকে বেশ ভাঙচুর করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সিলেট হবিগঞ্জ যে বাসটি রয়েছে এই ভাঙচুর করা হয়েছে এবং স্থানীয় যারা আছে সবাই এখানে এসেছেন। পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দরা এসেছে, ফায়ার সার্ভিসের নেতৃবৃন্দরা এসেছেন। ব্লক করে রাখা হয়েছে পুরো রাস্তাটি, বেশ জোরালো একটা অবস্থানে রয়েছে। আমরা যদি বলতে কি এই জায়গাটির কথা আসলে দুর্ঘটনাটি ঘটেছে একটু আগে, অর্থাৎ আধা ঘন্টা আগে ঘটনাটি ঘটেছে সিলেটের বঙ্গবীর রোডের ফিরোজপুর নামক এলাকায়। এখানে যে বাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয় এবং মুখোমুখি সংঘর্ষে বাসের চাপায় সিএনজি একদম নিচে চলে যায়। এতটাই নিচে চলে যায় যে এখান থেকে মানুষের বেঁচে ফেরাটা অনেকটাই অসম্ভব। তবে যতটুকু জানতে পেরেছি তারা আসলে কীভাবে আসলে যে বের হয়ে গেছেন সেটাও আসলে অবাক করার বিষয়। আল্লাহর অশেষ কৃপা, এই অবস্থা থেকে মানুষ বেঁচে যায় কীভাবে, আসলে ভয়ঙ্কর অবস্থা। সিএনজি একদম অস্তিত্বই বিলীন হয়ে গেছে। আমি সেজন্য আমরা যেটা প্রায় দুর্ঘটনার খবর দেখে থাকি, তবে এ ধরনের দুর্ঘটনার খবর খুব কমই দেখে থাকি যে সিএনজিটা একদম মানে দুমড়ে মুছে যেটা বলা চলে, মানে একদম লাড্ডু বলা চলে, যেটা লাড্ডু হয়ে গেছে এবং গ্যাসের যে সিলিন্ডার সেটা আছে সেটাও লিকেজ হয়ে গেছে।
এবং এখানে যারা আসতেছেন আসলে সবাই আসলে একটি কথা বলতেছেন, যাতে করে হবিগঞ্জ বাসটিকে বয়কট করা হোক। এই বাস বারবার দুর্ঘটনার কারণ হয়, এই বাসের কারণে মানুষের জীবন নিরাপত্তাহীনতায় ভোগে। আমরা একটু যাওয়ার চেষ্টা করব, প্রশাসনের সাথে কথা বলছেন স্থানীয় নেতৃবৃন্দরা যারা এখানে এসেছেন, আহত হয়েছেন, তার আত্মীয় স্বজনরাও এখানে এসেছেন। যেহেতু যিনি আহত তেন বাড়ি শুনতে পেরেছি বড়ইকান্দি, তার পা বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রশাসনের লোকজন সর্বাত্মক চেষ্টা করতেছে যারা করে এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়েও একটু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায়। যেহেতু প্রশাসন না আসলে বাসটি হয়তো আরও বেশি ভাঙচুর হতো। প্রশাসন তাদেরকে সতর্ক করতেছে যাতে করে প্রশাসনের কে একটু সহযোগিতা করা হয়, তারা যাতে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করতেছেন। বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এখানে যেটা বলতেছিলাম, হবিগঞ্জ বাস বারবারই দুর্ঘটনার কবলে পড়ে, কখনো কোনো মানুষকে নিয়ে মরে যেতে পারে, কখনো অনেক সময় অনেক ঘটনা ঘটেছে। প্রশাসনের লোকজন এখানে কাজ করতেছে এবং পুরো রাস্তাটি ইতিমধ্যে ব্লকেড হয়ে গেছে, পুরো এলাকা ব্লকেড করা হয়েছে। আল্লাহ সবাইকে আসলে সেফ রাখতেন, এটাই অনুরোধ। যেটাই বলতেছিলাম, এখানে যে অবস্থা, সেই অবস্থার মধ্য দিয়ে এখানে যারা এসেছেন সবাই আসলে একটি কথাই বলতেছেন যে ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং হবিগঞ্জ বাসের নিচে যে সিএনজিটা চলে গেছে, এই অবস্থা থেকে মানুষের বেঁচে ফেরাটা অনেকটাই অসম্ভব। তবে স্থানীয় দর্শকদের কাছ থেকে শুনতে পেরেছি তারা নাকি তাৎক্ষণিকভাবে সরতে সক্ষম হয়েছে। তবে যারা সিএনজিতে ছিলেন তারা হয়তো কিছুটা বেঁচে গেছেন, যদিও তাদের সিএনজি অবস্থা দেখে মনে হচ্ছে তাদের অবস্থা খুবই খারাপ। কিন্তু যারা মোটর বাইকে ছিলেন তাদের অবস্থা সবচেয়ে গুরুতর। তারা দুজনের পা একদম বিচ্ছিন্ন হয়ে গেছে, ঝুলে গেছে, এরকম অবস্থা। তো এই ধরনের তিক্ততার অভিজ্ঞতা আসলে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল সিলেট টু হবিগঞ্জের যে বাসটি, সেই বাসটির কারণে আমরা এখন অবস্থান করছি বিশেষ করে বঙ্গবীর রোডের ফিরোজপুর নামক এলাকায়। এখানে উৎসুক জনতা এখানে তারা মূলত বিভিন্ন দাবি নিয়ে তারা জড়ো হয়েছেন এবং এক একটার পর এক একটা তারা দাবি তুলতেছেন। এক একটা সময় তারা বারবার যেটা বলছেন, হবিগঞ্জ সিএনজি যে বাস হবিগঞ্জ সিলেটের যে বাসটি আছে, সেই বাসটির কারণে বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটে। পুলিশ প্রশাসন তারা স্থানীয় যারা আছেন তাদের কাছ থেকে সাহায্য চাচ্ছে যাতে করে তারা এটা থেকে একটা সুষ্ঠু সমাধান আসতে পারে। যেহেতু পরিস্থিতি একদম টান উত্তেজনা বিরাজ করতেছে, সো এই মুহূর্তে ট্যাকেল দেওয়াটা অনেকটাই কঠিন হয়ে গেছে। প্রশাসনের লোকে প্রশাসন জোরে সবার কাছে সাহায্য চাচ্ছে। এবং যে কথা বলতেছিলাম যে জিক্সার যে বাইকটি ইতিমধ্যে পড়ে রয়েছে এবং এই বাইকের যিনি চালক ছিলেন তিনি অত্র এলাকারই মানুষ, বড়ইকান্দি ওনার বাড়ি, মিশ্র এলাকার বাড়ি। ওনার যে অবস্থা আমরা যদি বলে থাকি, ওনার কালো মোটর বাইক যেটার নাম হুজিলাসের মুহিদ নাম, ওনার সিরিয়াল নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো যেটা হচ্ছে 123534 রক্তে নদীনালা হয়ে গেছে পুরো এলাকা। পুরো যে এলাকায়, এই এলাকাটি পুরো রয়েছে ট্যাঙ্কের সব কিছু খুলে গেছে এবং তাদের পা আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে। একদম টান উত্তেজনা যেটাকে বলে, সেই উত্তেজনা এখন ইতিমধ্যে বিরাজ করছে। প্রশাসন চাচ্ছে সর্বাত্মকভাবে পরিস্থিতি ট্যাকল দেওয়ার জন্য। তারপরেও তারা হিমশিম খাচ্ছে। তাদের কাছে একটাই অনুরোধ যাতে করে ভাঙচুর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না হয়। এবং কি সেই কথা বলতেছিলাম, যেহেতু এখানে সিলিন্ডার লিকেজ হয়ে গেছে সিএনজিতে, যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের বিস্ফোরণও করতে পারে। সো এই ধরনের আশঙ্কা থেকে প্রশাসনের লোকজন বারবারই একটা জিনিস চাচ্ছে যাতে করে তারা একটু সহযোগিতা হয়, কোঅপারেট হয়, যাতে করে মানুষের প্রাণহানি যাতে করে আরও না বাড়ে। এবং যেগুলো বলছিলাম, যারা আসলে হসপিটালাইজড হয়েছেন তাদের অবস্থায় খুবই গুরুতর। তাদের এখন কী অবস্থার মধ্যে আছে, যারা বারবার বলছিলাম যাদের পা বিচ্ছিন্ন হয়েছে তাদের আসলে জীবন মৃত্যু আর এখন আর সমান হয়ে গেছে এক কথায় বলতে গেলে, যেহেতু তারা পঙ্গুত্ব বরণ করার মতো এমন একটা অবস্থা হয়ে গেছে। যে করে বাইক বারবার বলছিলেন তার বাইয়ের আসলে জীবনটা বরবাদ হয়ে গেছে শুধুমাত্র হবিগঞ্জ বাসের কারণে। সো যে করে বারবার বলছিলাম, প্রশাসনের নেতৃবৃন্দরা, প্রশাসনের যারা আছেন তারা সবসময় চাচ্ছেন যাতে করে এটার একটা সুষ্ঠু সমাধান হোক এবং যাতে করে উৎসুক জনতাকে তারা একটু করেও শান্ত করার চেষ্টা করতেছেন এবং বারবার তাদেরকে অনুরোধ করতেছেন যাতে করে প্রশাসনের লোকজনরা আছে, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা আছেন, প্রশাসনের পাশাপাশি তারাও কোঅপারেট করতেছে যাতে করে পরিস্থিতি ট্যাকল দেওয়া যায়। তো
সব কিছু মিলিয়ে আমি সুজন আহমেদ এবং লাইভে যুক্ত ছিলাম সিলেট টু যে হবিগঞ্জে রোডে যে বাসগুলো চলে সেই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে এবং সেই দুর্ঘটনার কারণে একটা সিএনজি ছিল, সিএনজিকে একদম নিচে ফেলে দেয় এবং দুমড়ে মুচড়ে একদম লাড্ডুর মতো করে ফেলে এবং একটা মোটরসাইকেল ছিল সেটাতে দুজন আরোহী ছিলেন, সেই দুজনে আরোহীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে, এরকম অবস্থা আমরা করতে পেরেছি। ঘটনাটি ঘটেছে সিলেটের বঙ্গবীর রোডের ফিরোজপুর নামক এলাকায়।